মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 9:30, 9:35। কে ফোন করছে গো? তোর ব্লাড নিতে আসার কথা, সেই ফোন করেছিল। ঠিক আছে, তো যাই হোক, সকালবেলা উঠে বাসি কাজ সেরে ভাত বসিয়ে ভাত উতলে রেখে সমস্ত সবজিগুলো জাল দিলাম। 2 রকমের ডাল, মাছের ঝোল, লতি দিয়ে ইলিশ মাছ, তারপরে আর যেন কি, যাই হোক এগুলো আমি জাল দিয়েছি। আর এখন এই বারান্দায় এসে বসলাম, ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে উঠেই দেখি আকাশের অবস্থা একেবারে পুরো নামবে, এই এক্ষুনি নামবো, এরকম একটা ভাব, পুরো মেঘলা হয়ে রয়েছে। আর কি যেন বলে, পুরো চারিদিকটা পুরো গুম মেরে রয়েছে। সকালবেলার দিকে যদিও বা একটুখানি হাওয়া ছিল, এখন কিন্তু নেই, তার জন্য একটুখানি গরমও লাগছে। আর গতকালকে আমি দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, আর সেটা আমি রাত্রের ঘুমের সাথে অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি। তার জন্য 1:45-র সময় শুলাম, একটা মুভি দেখছিলাম, তো সেটা এখনও শেষ করতে পারিনি, লাস্টে শুয়েই পড়েছি। তো কি যেন বলে, 1:45-র সময় শুলাম, 2টো পর্যন্ত আমি স্টিল জাগা। আমার পাশে বরফ শুয়ে শুয়ে পুরো ঘুমাচ্ছে, কারণ ও তো আর দুপুরে ঘুম হয়নি, রেস্ট হয় না সারাদিনে, তার জন্য ও তো পড়লেই ঘুমিয়ে পড়ে। আমি পুরো একা চুপচাপ শুয়ে রয়েছি। তারপরে 2টোর সময় একবার বাথরুমে গেলাম, বাথরুম থেকে এসে তারপরে আমি ঘুমিয়েছি। আর চোখ খুলেছে হচ্ছে পুরো সকাল 8টায়। তো ওই যে দুপুরবেলা ঘুমাই না, এই কারণে রাত্রেবেলা ঘুম আসতে চায় না, মনে হয় যেন এই বাবা কী পাপ করে ফেললাম, আমি কেন ঘুমাতে গেলাম। আসলে গতকালকে দুপুরবেলা অনেক দিন পর গিয়ে আমি ঘুমিয়েছি। যাই হোক, এই হচ্ছে আপডেট সকালের। আর একটুখানি বললাম চলো দেখাই তোমাদের, ব্যাক ক্যামেরা অন করে, মুখে না বলে। উঠলেই সাথে সাথে ওনারও ওঠা লাগবে। এই যে ভাত অর্ধেক উতলে বন্ধ করে রেখেছি। আর এই যে শুটকি না, সরি, কলমি শাক দিয়ে শুটকি, এটা তো শুধুমাত্র ওই খায়, তার জন্য এখনও এতটুকু আছে। কালকে দিয়েছি, কালকে রাত্রেবেলা খেয়েছে, এই আজকে দিয়ে দিলাম। আর এই যে লতি দিয়ে মাছ দিলাম। আর এই যে গতকালকে ওপর থেকে দিয়েছে চালতা দিয়ে ডাল, এই ডালটা আলাদা করে গরম করে এই বড় পাত্রে রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এখানে আছে এই যে আমি গতকালকে ধনেপাতা দিয়ে ডাল করেছিলাম, এটা আবার আলাদা করে জাল দিয়েছি। ইলিশ মাছ 2 পিস দিয়েছিল প্রত্যেকে লতি দিয়ে, এইটা আর 4-5টা লতি আমার জন্য রেখেছি, সরি। আর এখানটায় মাছের ঝোল রেখেছি। আর ওই যে শেরু বাবার জন্য দই ফ্রিজ থেকে বড় বাটির থেকে ছোটো বাটিতে নামিয়ে রেখেছি। হ্যাঁ, আর এই যে নিয়ে এসছে আটা, কেন তোমাদেরকে বলছি দাঁড়াও। আর এইখানটায় এই বাদাম ছোলা ভেজানো রয়েছে। রান্নাবান্না আজকে কিছু নেই, যা আছে তাতে করে দিন পর্যন্ত, রাত পর্যন্ত আমার হয়ে যাবে, কিন্তু কর্তামশাইয়ের রাত পর্যন্ত আবার চলবে না। তো সেই কারণে ভাবলাম একা ওর জন্য, একবেলার একা ওর জন্য আমি আবার রান্না করব, তার থেকে বাবা আগামীকাল আমি রান্না করব। আজকে রান্না করলে আবার সেই রান্না কালকে করাবে, তাই আগামীকাল রান্না করব। আর এখনও আরও একটা কারণ আছে, কারণ বুধবার দিন তো বিশ্বকর্মা পূজা, বুধবার দিনও ছুটি হবে না। এইবার সেই ছুটিটা বলেছে হয় মঙ্গলবার আর নয় শুক্রবার নিয়ে নিতে। তো আগামীকাল হচ্ছে মঙ্গলবার ছুটি কিনা সেটা আজকে জানতে পারবে, এখনও শিওর না। তার জন্যই আমি ভাবলাম যে থাক, আজকে আর রান্না করবো না, যদি আগামীকাল ছুটি থাকে তাহলে আগামীকাল ওই মাংসটা বের করে রান্না করব, সেই কারণের জন্য আজকে রান্না করছি না। আর সকালবেলা ডাল দিয়ে ডিমের অমলেট দিয়েও খাবে, আর আমি শুধু ডিমের অমলেট দিয়ে খাবো, ঠিক আছে। আর রাত্রেবেলা ওর জন্যই আমি বললাম আটা নিয়ে আসো, তাহলে রুটি করব। আর এখন এই যে তোমাদের সাথে কথা বলে আলুর তরকারি করার জন্য আলু কুটতে বসবো। আলুর তরকারি দিয়ে রুটি বেশ ভালো লাগে, ঠিক আছে। তরকারিটা এখন করে রাখবো, এবেলায় করে রাখবো, রাত্রেবেলা শুধু রুটিটা করবো। তো চলো করে নিই। ফ্রিজ থেকে টমেটোটা বের করি, আর গোটা কত কাঁচা লঙ্কা। ও কারেন্ট নেই, কারেন্ট গেল, কটা দিলে হবে? ভালো ঝাল লঙ্কাগুলো। একটা টমেটোতে হয়ে যাবে। আরে মোটে দাঁড়ায় থাকতে পারে না, মায়ের মতন কোমরে ব্যথা, মায়ের মতন কোমরে ব্যথা গো, দাঁড়ায় থাকতে পারে না, পুরো মায়ের ছেলে একদম। শর্ট ভিডিও করি আর তোমরা আমারে কমেন্ট করো
হ্যাঁ, নাচটা তো ভালো হয়েছে, এরপরে বলবা কোমরে ব্যথা। আমি সেই কমেন্ট দেখে কি হাসি। আমার নাচ না করলেও কোমরে ব্যথা হয়, করলে একটু বেশি হয়, না করলেও ব্যথা হয়। সেই কমেন্ট আবার কর্তামশাই দেখে আবার আমারে বলে। চলো, তো বন্ধুরা দেখো, এইদিকে বসিয়ে দিলাম চা কর্তামশাইয়ের জন্য। আর এইদিকে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি তরকারি। লবণ হলুদ দিয়ে কষাচ্ছি, কষুক, টমেটোটা তার মধ্যে নরম হয়ে যাক, খোসা আলগা হয়ে গেছে। কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়নের গন্ধ যে কি ভালো লাগে, মনে হয় কি ইলিশ মাছ হবে, ইলিশ মাছের কোনো পাতলা ঝোল ঝোল হবে, গন্ধটা খুব ভালো লাগে কালো জিরা কাঁচা লঙ্কার। তো দেখো বন্ধুরা, চা হয়ে গেল। তোমরা দেখেছো আমি যখনই চা নিয়ে যাই ও ঠিক এই জায়গাটাই বসা থাকে। এটা হচ্ছে টাইম মেনটেন করে ওর বসা, ও ঠিক কোন টাইমে কোথায় যেতে লাগবে সব জানে। এই আমার কালকে পরশু দিন থেকেই মনে লাগছে। আর এদিকে এই যে আলুটাও ভালো মতন কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর আলু সেদ্ধ হয়ে গেছে কিন্তু। এই দেখো, হ্যাঁ মিশ্রি দিছি না। এবার জল দিয়ে দিই পরিমাণ মতন। একটু ঝোল তো রাখবো, তাহলে আর একটু অ্যাড করি। একটু ঝোল না রাখলে খাওয়া হয় না। ঝোল রাখা নিয়ে বলছে বেশি ঝোল রাখবো না। আমি বললাম আমি ঝোল রাখবো। ও এটা আবার রেখে গেছে, খেজুরের প্যাকেটটা কেটে বাক্সটার মধ্যে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। বলছে বেশি ঝোল যেন না হয়। আমি বেশি ঝোলই দেবো, জল বেশি করেই দেবো, কারণ ওই রুটি দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে ভালো লাগে, শুধু শুকনো শুকনো আরও ভালো লাগে। ও চিনি দিইনি। আবার একটা রাখছো কি করতে? আমি শখে খাই, ওই দুপুরবেলা ঘুরে মনে পড়লো ফ্রিজে খেজুর আছে, তখন খাই। দেখো বন্ধুরা, এই যে আমি নিয়ে বসে পড়লাম খাবার। একটা কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ডিমের অমলেট, ভাত, মাঝখানে সর্ষের তেল, আর এপাশে লবণ। চলো খেয়ে নিই। কটা বাজে দেখাই, 11টা বাজে 2 মিনিট বাকি। বন্ধুরা
বন্ধুরা 11:30 বাজে, 5 মিনিট বাকি 11:30 বাজতে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে শেরু বাবাকে বাথরুমে রেখে আসলাম, যদি পটি করবে, কারণ গতকালকেও সকালবেলা করেছে। আর ওদিকে মলিনাদি চলে এসছে কাছাকাছি করতে। না, এটা প্রতি সপ্তাহে যে কাছাকাছি করা হয় সেটা তো গতকালকে করা হয়েছে, আজকে করছে এই পুজোর আগে যেই কাছাকাছি হয় সেই কাছাকাছি, বিছানার চাদর, তারপরে মশারি টশারি, কাঁথার ওষার, মানে কাভার, সব কিছু। ঠিক আছে, আমাদেরটা কবে করা হবে আমি জানি না। বড়ের ছুটি না থাকলে আমি একা একা পারবো না। আর যাকে বলা হয়েছিল তার কোনো পাত্তাই নেই, খবরই নেই, মানে ঘর ঝাড়ার জন্য যাকে বলা হয়েছিল। দেখা যাক, কাছাকাছি যদি আমাদেরটাও বরকে বলি মলিনাদিকে দিয়ে করানোর কথা, দেখা যাক কী হয়। আর এখন ব্লগ ভিডিওটাকে এডিট করব, ভয়েস ওভার দিতে হবে। ঠিক আছে, বসে এবার আলুর তরকারি তো করে রেখেছি, তোমাদেরকে দেখালামই। আর দুপুরের জন্য চাল ভিজিয়ে রাখলাম, যাতে করে শেরু বাবার রাত্রে হয়ে যায়, যেরকমটা আর কি করি, রাত্রে হয়ে যায় সেরকমভাবেই নিয়েছি। কারণ প্রত্যেক দিন যখনই আমরা রুটি খাই তখনই, আর ও না আটার রুটি ভালো খায় না, ও যে ময়দার রুটি, যে রুমালি রুটি আনা হয় সেই রুটি ভালো খায়, আটার রুটি অতটাও ভালো খায় না। ঠিক আছে, চলো আবার পরে আসছি। বাবা বাবা, সর ছাট আসে, বন্ধ করবো, সর বন্ধ করবো, বিছনা ভিজ যায়। বাবা দেখো কি বৃষ্টি হচ্ছে। বন্ধুরা এই যে চলে আসলাম খাওয়ার নিয়ে দুপুরের। ওই যে মাছ, কালকে যে মাছের ঝোল রান্না করেছিলাম সেই মাছ, আর এখানে আছে লতি দিয়ে মাছ, আর এই যে ভাত। আজকে অনেকটা দেরি হয়ে গেল, 3:30 বাজতে যায়, অনেকটা দেরি হয়ে গেল আজকে। কেন বলো তো? কারণ ওই সাইয়ারা মুভি দেখছিলাম, আগের দিন দেখবো বলেছিলাম, তো আগের দিন না ফরওয়ার্ড করা যাচ্ছিল না, আবার সেই প্রথম থেকে চালু হয়ে যাচ্ছিলো। আমি যদি কোনো কারণে ফোন আসে, ফোন ধরছি, তাহলে সেই আবার যখন চালু করছে আবার প্রথম থেকে চালু হয়ে যাচ্ছে, দেখবোই না, ছেড়ে দিয়েছিলাম। এরকম অনেক মুভি আসে, তো আজকে দেখলাম আবার এসছে। আগে প্রথমে দেখলাম যে আমি কি ফরওয়ার্ড করে দেখতে পারবো, দেখলাম যে হ্যাঁ ফরওয়ার্ড করা যাচ্ছে, তো তার জন্য আজকে দেখলাম। আর দেখতে দেখতে এতটাই মানে গভীরে ঢুকে গেছিলাম যে না শেষ করে আর বেরোতে পারিনি, তো সেই কারণেই দেরি হয়ে গেল। চলো খেয়ে নিই, কি আর করা যাবে। 2 দিন লক্ষ্মী ভর করেছিল, আজকে সাইয়ারা ভর করেছে, তার জন্য দেরি হয়ে গেল। আজকে অনেকটা দেরি হয়ে গেল, 5টা বাজতে মাত্র 2 মিনিট বাকি। আর আমি এই মাত্র ভিডিও করলাম, এখনও এডিটেও মানে ওই অ্যাপেও বসাইনি, মানে ভিডিও এডিট করার অ্যাপেও বসাইনি, ইম্পোর্টই করিনি। তো ভাবলাম আগে তোমাদেরকে বলে নিই যে এই তো এইমাত্র ভিডিও করা কমপ্লিট হলো, 5টা বাজে। তো এখন এডিটে বসাবো, থাম্বনেল বানাবো, তারপরে আপলোডে বসিয়ে টাইটেল বানিয়ে তারপরে একটুখানি আইসক্রিম খাবো, তারপরে শুয়ে পড়বো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে পুজো দিয়ে নিয়ে চা নিয়ে বসে পড়েছি। বিস্কুটগুলি দেখো কি মোটা মোটা, টোস্ট বিস্কুটগুলো মিষ্টি হলেও খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ঠিক আছে, চলো খেয়ে নিই। আর এই যে সোনা পাপা একটু দুষ্টামি করি, কাছে মোবাইল নিয়ে গিয়ে। দেখো বন্ধুরা, আজকে আবার শাড়ি ঠাড়ি পরে রেডি হয়েছি। বাবা এর জন্যই তো বলি গরম লাগে কেন, ফ্যান কমানো ছিল। আজকে এই শাড়িটা পরেছি, নীল রঙের এই শাড়িটা প্লিট করে পরেছি, আর এই ব্ল্যাক কালারের ব্লাউজটা পরেছি। চলো কটা শর্ট ভিডিও বানাই, ঠিক আছে? কালকেও শর্ট ভিডিও বানাতে পারিনি, বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না। 9টা 10 বাজে, মাথায় চলছে আটা মাখতে হবে, রুটি করতে হবে, সেটা মাথায় চলছে, বুঝলে তো। তো যে কটা ভিডিও হয়েছে। আর এখন এই শাড়ি চেঞ্জ করে নিয়ে তারপরে আটা মাখতে যাব। তো চলো যাই। তবে যে কটা করেছি ভালো করেছি, বেশ মন মতন হয়েছে আর কি। অনেক সময় এরকম ভিডিও করি যখন অনেকগুলো করি, বাট কিছু সংখ্যক মন মতন হয়, কিছু সংখ্যক মন মতন হয় না। কিন্তু আজকে যে কটা করেছি মোটামুটি একটা বাদ দিয়ে সব কটা মন মতন হয়েছে। লাস্টেরটা তো খুব ভালো করে নাচ ফাচ করে নিয়ে, ব্যাস হালকা নাচ, বেশি নাচ করলে পরে আবার কোমরে বেশি প্রবলেম হবে। চলো চেঞ্জ করে রান্না করে যাই। ভালো লাগছে বলো তোমরা? শাড়িটা দেখলাম কমেন্ট করেছো, তোমার শাড়িটা খুব সুন্দর লাগছে। শাড়িটা অনেক বছর আগে পরি না, তো সব শাড়ি নতুনের মতনই আছে আমার। তো বন্ধুরা রান্না করে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে সব ড্রেসপত্র মেলে দিয়ে এসছি, ঘেমে গেছি, মেলে দিয়ে এসছি। বেলুন চাকি, তারপরে তাওয়া, এগুলো সব মেজে ঠেজে নিয়ে জল গরম বসিয়ে তারপরে আমি আটা বের করছি। আমার 2টো, কর্তামশাইয়ের জন্য 3টে, শেরু বাবাদের জন্য 1টা, 5, 6,
শেরু বাবাজির জন্য কেন নিচ্ছি, চোখের খিদায় ও খায়, যদি খায় তার জন্য নিচ্ছি। আচ্ছা, সাইয়ারা মুভিটা দেখেছি, আটা মাখতে মাখতে তোমাদের সাথে গল্প করি কিরকম লাগলো আমার কাছে। হ্যাঁ, তোমরা তো আমার মতামতের খুব গুরুত্ব দাও। তো তোমরা তো দেখেছো সাইয়ারা মুভি ব্লকবাস্টার গেছে, সুপারহিট হয়েছে। চাঙ্কি পান্ডের ভাইপো আহান পান্ডে, তার ফার্স্ট মুভি। আর মেয়েটার অরিজিনাল নাম আমি জানি না, বাট মেয়েটা এত সুন্দরী, পুরো মনে হচ্ছে যেন বাটার, মাখনের মতন দেখতে। আর এই মুভিটা 500 কোটি টাকার বিজনেস করেছে, ঠিক আছে। তো এখনকার জেনারেশন মুভি দেখতে গিয়ে কি করেছে সেটা তোমাদের কারোর অজানা নেই। যারা যারা মুভি দেখোনি তাদের হোম পেজেও নিশ্চয়ই চলে এসছে যে কতখানি এফেক্টেড হয়েছে এই জেনারেশন। তো আমি মুভিটা দেখতে গিয়ে আমার তো স্নান করতে দেরি হয়ে গেছে, তোমাদেরকে বললাম। তো কিছু তো ছিল যার জন্য আমি স্নান করা বাদ দিয়ে দেখেছি। এবার কি ছিল সেটা হচ্ছে প্রচণ্ড টাচি ইমোশনাল ফিল্ম, যেটা মানে দেখাতে চাচ্ছে যে সমস্ত স্টারডামকে হেলায় পিছনে ফেলে দিয়ে নিজের ভালোবাসার কাছে ছুটে এসছে। আর এটা অবশ্যই লয়ালিটির পরিচয়, কারণ স্টারডামটা তো মেয়েটার যে লিরিক্সগুলো লিখে দিত সেটার থেকেই পেয়েছিল। তো এটা হচ্ছে লয়ালিটির নিদর্শন দিয়েছে। আর কষ্ট লেগেছে তখন যখন মেয়েটা ওই আগের ছেলেটার নাম নিয়ে যখন ইয়ে করেছে, তখন সত্যিই খারাপ লাগছিল। আর ওভারঅল ছেলেটার অ্যাক্টিং অ্যাজ এ ফার্স্ট ডেবিউ ভালো হয়েছে, নো ডাউট ভালো হয়েছে। তার সাথে অ্যাক্টিং স্কিলের পাশাপাশি ফিগার কি বলে, ফিজিক, ছেলেদের তো আবার ফিজিক বলে, সেটাও খুব সুন্দর আর কি মেনটেন করেছে, বেশ ভালো লাগলো। ওভারঅল খারাপ লাগেনি, বুঝতে পেরেছো? ওই রোমান্টিক মুভি হিসেবে ঠিক আছে, ভালো হয়েছে। মানে ফার্স্ট ডেবিউ হিসেবে যেরকম কিনা সেই সময়কার দিনে কাহনা পেয়ার হয় আর এখনের সময় সাইয়ারা, এই যে পার্থক্য। ঋত্বিকের সঙ্গে আহান পান্ডের কোনো দিক থেকেই তুলনা চলে না, তারপরেও ভালো। যেহেতু ঋত্বিক আমাদের জেনারেশনের, তার জন্য ঋত্বিক আমার কাছে প্রিয়। আহান পান্ডেও খারাপ করলো না, ভালো করেছে। তো এই হচ্ছে আমার মতামত। আমি যদি থাকতাম, হ্যাঁ হয়তো ওরকম করতাম না, খারাপ লাগতো। লাস্টে সবচেয়ে মানে ভালো লেগেছে কোন জায়গাটা বলো তো, মেয়েটা তো ভুলে যাচ্ছে সবকিছু। মেয়েটাকে মনে করানোর জন্য ও যে প্রচেষ্টা করে যাচ্ছে, আর সেই প্রচেষ্টা করতে করতে ও যে নিজে ভেঙে পড়ে যাচ্ছে, ছেলেটা ভেঙে যাচ্ছে ভেতর থেকে, ওই জায়গাটা আমার মর্মান্তিক লেগেছে, খুব ভালো লেগেছে ফিনিশিংটা। যাই হোক, আমার আটা মাখা কমপ্লিট। তোমাদের সাথে সাইয়ারা মুভির গল্প করতে করতে আশা করছি তোমরা শুনেছ, আমার মতামতটা শুনেছ। তো বন্ধুরা দেখো, চলে আসলাম রুটি বেলতে। তো এই রুটি বেলার আগে কিন্তু আমি শেরু বাবাকে খাইয়ে নিয়েছি, ঠিক আছে। ওর তো ভাত করাই ছিল, তোমাদেরকে বলেছিলাম। তো ওকে খাইয়ে নিয়ে তারপরে এসছি রুটি বেলতে। তো রুটি বেলার সময় আমার একটা কথা ভীষণ মনে পড়ে, সেটা হচ্ছে ওই আমার ননদের বাড়িতে একজন বউ আর কি কাজ করে। তো তার হাতের রুটির প্রশংসা আমার নন্দাই খুব করতো। যখন আমি রুটি বানাতে পারতাম না তখন খুব ওই সেই বউটার প্রশংসা করতো। তো সেই প্রশংসাটা কি, এক তো হাতের রুটি, মানে সেই বউ কি বলবো, হেল্পিং হ্যান্ড, তার হাতের রুটি এত নাকি সফট হয়, খেলে নাকি খেতেই ইচ্ছে করে, এত সুন্দর হয়। আর বিশেষত্ব কি, বিশেষত্ব হচ্ছে রুটি বেলার সময় এমনি এমনি রুটি ঘোরে, মানে হাত দিয়ে অনেকে ঘোরায় না, সেরকমভাবে নাকি ঘোরাতে হয় না। তো আমি শুধু শুনতাম, ভাবতাম নিশ্চয়ই মিরাকেল বা কিছু একটা, যার জন্য এত সুনাম করে। তো এবার আমি যবে থেকে রুটি বানানো শিখেছি, তবে থেকে আমারও কিন্তু ওই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে
রুটি বেলতে হয় না। আমারও কিন্তু যখন বেলনে চাকিতে আমি বেলি রুটিটা তখন কিন্তু আপনা আপ ঘোরে। এই বিষয়টা আমার সব সময় মনে পড়ে, কিন্তু আর গল্পটা তোমাদের সাথে আজকে প্রথম শেয়ার করলাম। রুটি সেরকম একটা ফুল ছিল না, আমিও ক্যামেরাটা অন করে রেখেছি, একটা না একটা তো ফুলবি, আর সেই সময় আমি স্ক্রিনশটটা নেব, তো একটা ঠিক ফুলেছে, সেটা হচ্ছে লাস্টের আগেরটা, এই যে এই জায়গাটা আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। ফুলবি না মানে ফুলতে তো হবেই, জানি না কেন ফোলেনি, তবে রুটি কিন্তু সুপার সফট হয়, এটা আমি বড়াই করে বলছি না, এটা ফ্যাক্ট। সুপার সফট হয় এবং বাসি রুটিও অ্যাজ ইট ইজ একই রকম নরম থাকে। মানে পারতাম না, তারপরে এমন পারা পেরেছি যে কিনা মানে বড়াই করতে বাধ্য নিজেরটা নিজে। আমি কিন্তু কোনো কাজের নিজের বড়াই করি না, বাট এটা আমি বলতে পারি, কারণ রুটি নিয়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। 11টা বাজে 10 মিনিট বাকি, তো এই 10 মিনিট আমি আর খাবো না, একবারে কর্তামশাই আসুক, তারপরে একসাথেই খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? বাইরের লাইট জ্বালিয়ে দিয়েছি, প্রথম রুটিটা বসিয়েই বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়েছি। ও আসলে পরে এই জানলাটা খুলে দেয়, তার থেকে আমি আগে খুলে দিই। তো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। রাত্রে কি খাওয়া দাওয়া হবে সেটা তো তোমরা দেখতেই পেলে, রুটি আর আলু সবজি তো সকালবেলা করে রেখেছিলাম, তো এই দিয়ে খাওয়া হবে রাত্রে। আর একটা পেঁয়াজ কেটে নেব, ব্যাস জমে যাবে। লঙ্কা 3-4টে না 4-5টা দিয়েছি আলু সবজির মধ্যে, আর লাগবে না মনে হয়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।